about imperative sentence. الدرس الثامن في الجملة الأوامر. অর্থাৎ আরবির মধ্যে আমরা পূর্বে পড়েছিলাম হচ্ছে মাজি এবং মুদারা। মাজি মানে হচ্ছে অতীতকাল আর মুদারা মানে হচ্ছে হাল এবং হচ্ছে ইস্তেকবাল। হাল মানে বর্তমান কাল আর মুস্তাকবিল মানে হচ্ছে ভবিষ্যৎ কাল। আমর মানে হচ্ছে বক্তা নিজেকে বড় মনে করে অন্যকে কোনো একটি আদেশ দেওয়া। এটিকে আমরা ইংরেজির মধ্যে বলবো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ যেটার মধ্যে আদেশ থাকবে, অনুরোধ থাকবে, অনুনয় থাকবে, বিনয় থাকবে। তাহলে আমরা একটু খেয়াল করি অ্যাবাউট ইম্পারেটিভ সেন্টেন্স। আদ-দারসু সামিন ফিল জুমলাতিল আওয়ামির। ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলতে বোঝায় যার দ্বারা বক্তা কাউকে কোনো কাজ করার আদেশ বা নিষেধ করে থাকে। অন্যভাবে বলতে গেলে অনুজ্ঞাসূচক বাক্য বলতে বোঝায় যে বাক্যে বক্তা নিজেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন মনে করে তার শ্রোতাকে কোনো কাজ করো বলে সম্বোধন করে। তাহলে এখানের মধ্যে বলা হচ্ছে নিজেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন মনে করে যখন কোনো শ্রোতাকে করো এরকম বলবে তখন এটাকে বলা হচ্ছে আমর। আর এই পুরো বিষয়টি আরবি ব্যাকরণের ভাষায় আমরুন বা আদেশসূচক বাক্য বলে। তবে যদি বাক্যে কোনো কাজ করতে নিষেধ করা হয় তাহলে আরবিতে তাকে নাহি বলে। অর্থাৎ একটি কাজ করার পক্ষে আছে, আবার একটি কাজ হচ্ছে না করার পক্ষে আছে। যদি করার পক্ষে বলা হয় তখন এটিকে বলা হয় আমর, আর না করার পক্ষে বলা হলে তখন এটিকে বলা হয় নেহি। এবার তাহলে চলুন আলোচনা করা যাক ফেলুল আমর বা আদেশসূচক শব্দ কিভাবে গঠন করতে হয়। আমরা জানি যে ইংরেজিতে মূল ভার্বটিকে বাক্যের শুরুতে প্রয়োগ করলে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য গঠন করা হয়। খেয়াল করি, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। এখানে কাজটি করো তাহলে কোনো একজন ব্যক্তিকে আদেশ করা, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। তারপর হচ্ছে কি ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। এখানের মধ্যে খেয়াল করি ডু এটা হচ্ছে এখানে মূল ভার্ব, তো ডুটা এখানে হচ্ছে শুরুতে আনা হয়েছে। তাহলে সাবজেক্ট কই? সাবজেক্ট হচ্ছে লুকায়িত। এটা মূলে ছিল ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো। তাহলে ইউটা হচ্ছে এখানে লুকায়িত। সেজন্য এখানের মধ্যে ইংরেজির মধ্যে সহজ হচ্ছে যখন কোনো একটি মূল ভার্ব দ্বারা সেন্টেন্স কি শুরু করব তখন এটিকে আমরা মনে করব ইম্পারেটিভ সেন্টেন্স, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। আবার বাক্যটিকে নেগেটিভ বা না বোধক করতে চাইলে মূল ভার্বটির শুরুতে ডোন্ট, এখানে দেখেন ডু নট। তো ডু নট কে এখানের মধ্যে আমরা কি ডু ছিল এটার শেষে একটা আমরা নট লাগিয়ে দিব, এটা কি হয়ে গিয়েছে ডোন্ট। ডোন্ট এটাকে হচ্ছে ডু নট কে, নটকে সংক্ষেপে করে এখানের মধ্যে ডোন্ট করা হয়েছে। ডোন্ট, ডোন্ট যুক্ত করতে হয়। যেমন ডোন্ট ডু দ্য ওয়ার্ক, কাজটি করো না। ডোন্ট ডু দ্য ওয়ার্ক, কাজটি করো না। আরবিতে ফেয়েলুল আমর বানাতে হলে ফেয়েলুল মুজারা থেকে, অর্থাৎ বলা হচ্ছে আরবির মধ্যে ফেয়েলুল আমর যেটা রয়েছে এটাকে বানাইতে হয় ফেয়েলুল মুজারা থেকে, যেটা আমরা পূর্বে পড়েছি। মুজারার আলামতের মধ্যে পড়েছে হচ্ছে আলিফ তা ইয়া নুন। আলিফ আসে এক সিগার জন্য, নুন আসে হচ্ছে এক সিগার জন্য, তা আসে হচ্ছে আট সিগার জন্য, ইয়া আসে হচ্ছে চার সিগার জন্য। প্রথমে মুজারা হতে একটি শব্দ নিন এবং তার প্রথম অক্ষরটি ফেলে দিন, কারণ প্রথম অক্ষরটি মুজারা চিনার একটি নিদর্শন মাত্র, যা কোনো মৌলিক অক্ষর নয়। আচ্ছা, অতঃপর যা অবশিষ্ট থাকবে তার মাঝের অক্ষরে দৃষ্টি দিন। যদি মাঝের অক্ষরটিতে পেশ হয় তাহলে শব্দের শুরুতে একটি পেশ বিশিষ্ট হামজায়ে ওয়াসলি, অর্থাৎ হচ্ছে হামজায়ে ওয়াসলি মানে হচ্ছে অস্থায়ী একটি হামজা, যেটি আবার যদি কোনো পূর্বের হরফের সাথে বা শব্দের সাথে মিলিত হয় তখন ওই হামজাটা ফেলে দেওয়া বৈধ। এরকম হামজাকে বলা হয় হামজায়ে ওয়াসলি। আরেকটা হচ্ছে হামজায়ে কতঈ, যেটা পড়বে না। আর হামজায়ে ওয়াসলি হচ্ছে পড়ে যায়।
অস্থায়ী একটি হামজা, যা যে কোনো কারণে বিলুপ্ত হতে পারে। আচ্ছা, বলা হচ্ছে আমরা যখন ফেলে মুজারার একটা সিগা নিব, যেমন আমরা যদি ফেলে মুজারার যদি আমরা হাদিরের সিগা তাফআলু, তাফআলু এটাকে যদি আমরা আমর বানাতে চাই, তাহলে আমরা তাফআলু শব্দটা নিই। তাফআলু থেকে আমরা যদি শুরুতে আলামতুল মুজারা যেটা তা রয়েছে তাটাকে যদি আমরা বিলুপ্ত করি, তখন হচ্ছে আমাদের রয়েছে ফা সাকিন আইন জবর লামের উপর পেশ। হ্যাঁ, এরকম। আচ্ছা, তারপর বলা হচ্ছে শেষে অক্ষরে সাকিন বা জজম দিন। আচ্ছা, এখানের মধ্যে বলা হচ্ছে শেষ অক্ষর যেটা রয়েছে, তাহলে প্রথমে যখন আলামতে মুজারা ফেলে দিয়েছিলাম তখন হয়েছিল ফা সাকিন, তারপর হচ্ছে আইনের উপর জবর লামের উপর পেশ ছিল। বলা হচ্ছে শেষে যেটা লাম কালিমা রয়েছে এটার মধ্যে আমরা কি দিতে হবে? সাকিন বা জজম। একই কথা, যেমন ইয়ানসুরু। হ্যাঁ, এখানের মধ্যে ইয়ানসুরু একটি ফেলুল মুজারা শব্দ, তার প্রথম শুরুর অক্ষরটিকে ফেলে দেওয়া হয়েছে, তাই অবশিষ্ট থাকলো হচ্ছে কি নুন। এখানের মধ্যে যেটা রয়েছে এটা খেয়াল করি, নুনের উপর হচ্ছে জজম, তারপর সত্তিসুর অফিসরু। এখন মাঝের অক্ষরে স এর উপর যেহেতু পেশ রয়েছে, তাই শব্দটির শুরুতে একটি পেশ বিশিষ্ট হামজায়ে ওয়াসলি যুক্ত করা হয়েছে, তাই উনসুর হয়েছে। আচ্ছা, এখানের মধ্যে একটু ভুল হয়েছে, এখানের মধ্যে ইয়ান শুরু হবে না, এটা হচ্ছে তান শুরু হবে। তাহলে তান শুরু যদি আমরা হাজেরের সিগাটা নিই, তখন দেখেন এখানের মধ্যে তাটা আমরা যখন ফেলে দিব তখন থাকবে নুনের উপর সাকিন, তারপর সৎফে সুর অফিসরু। এখন আমরা কি করব? শেষের অক্ষরটা যদি হরফে সহি হয়, অর্থাৎ হরফে ইল্লাত না হয়। হরফে ইল্লাত কি? হরফে ইল্লাত হচ্ছে দুর্বল হরফ, আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া যদি না হয় তখন আমরা হরফে সহিকে সাকিন দিব, আর যদি হরফে ইল্লাত হয় তখন পুরো হরফটাকে বিলুপ্ত করে দিব। এরপর এখন এই জায়গার মধ্যে যখন শুরুর অক্ষরটা বেজে গিয়েছে, অর্থাৎ সাকিনওয়ালা হয়ে গিয়েছে, শুরুর অক্ষরটাকে পড়ার জন্য শুরুতে একটি আলিফ আনতে হবে। এই আলিফটার নাম হচ্ছে আলিফে ওয়াসলি। এখন এই আলিফের উপর আমরা কি জবর দিব, নাকি জের দিব, নাকি পেজ দিব, এটা হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে আইন কালিমার উপর। আইন কালিমার মধ্যে যদি পেশ থাকে তখন আমরা এই আলিফের মধ্যে পেশ দিব। আইন কালিমার মধ্যে যদি জবর অথবা জের থাকে তখন আমরা এই আলিফের মধ্যে হচ্ছে জের প্রদান করব। হামজায়ে ওয়াসলি যুক্ত করা হয়েছে, তাই উনসুরু হয়েছে। অতঃপর শেষ বর্ণটিকে সাকিন করা হলো, যার ফলে উনসুর হয়ে গেল। তবে মাঝের অক্ষরটিতে যদি জবর অথবা জের থাকে তখন শুরুর অক্ষরটি জের বিশিষ্ট হামজায়ে ওয়াসলি যুক্ত করতে হবে, আর বাকি সব আগের মতোই হবে। যেমন ইয়াদরিবু থেকে ইদরিব, এটা তাদরিব ধরি, তাদরিব ধরলে তখন হবে কি তাদরিব, এখান থেকে হচ্ছে ইদরিব। তারপর হচ্ছে তাফতাহ থেকে হচ্ছে ইফতাহ হয়েছে। আচ্ছা, তাহলে এখানের মধ্যে যদি বলা হচ্ছে কি আইন কালিমার মধ্যে জেদ থাকলে অথবা আইন কালিমার মধ্যে হচ্ছে জবর থাকলে তখন আলিফে ওয়াসল যেটা রয়েছে এটার মধ্যে জের হবে, আর আইন কালিমার মধ্যে যদি পেশ হয় তখন আলিফে ওয়াসল যেটা আমরা আনবো, হামজায়ে ওয়াসল যেটা আনবো, এই হামজায়ে ওয়াসলের মধ্যে হচ্ছে পেশ হবে। বিষয়টি একটু তালগুল মনে হলেও সামনের শব্দগুলো প্র্যাকটিস করুন, দেখবেন অনেক সহজ লাগবে। লিঙ্গ ও বদন বেছে এখানের মধ্যে খেয়াল করে লিঙ্গ ও বচন বেদে, অর্থাৎ এখানের মধ্যে মুজাক্কার নাকি মুআন্নাস। বচন মানে হচ্ছে এক বচন, তারপর হচ্ছে দ্বিবচন, বহু বচন। বচন বেদে ফেলেল আমরের নমুনা দেওয়া হলো, কোনটি কিসের জন্য ব্যবহার হয় তা সহ বুঝুন এবং মুখস্থ করুন। উনসুর শব্দটি ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুজাক্কার হাজির অর্থাৎ হাজিরের 6টা সিগা এখানের মধ্যে আপনাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে ফেলেল মুজারার মধ্যে হাজিরের 6টা সিগা ছিল এভাবে। যদি আমরা নাসরা দিয়ে ধরি তখন ছিল এরকম তানসুরু, তানসুরানি, তানসুরুনা, তানসুরিনা, তানসুরানি, তানসুরুনা, এইভাবে ছিল। তাহলে এখানের মধ্যে তানসুরু থেকে হয়েছে উনসুর, তানসুরু থেকে কি হয়েছে? উনসুর। এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা, অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং হচ্ছে কি মেসকিনিন জেন্ডার। এক বচন মধ্যম পুরুষের জন্য ব্যবহার হয়, অর্থাৎ হচ্ছে তুমি সাহায্য করো। তারপর হচ্ছে এখানে যদি আমরা র এর পাশে যদি একটা আলিফ যুক্ত করি উনসুর, তখন এটা হচ্ছে দ্বিবচন হয়ে যাবে, অর্থাৎ দুইজনের জন্য বোঝাবে পুরুষ। এটাও কি সেকেন্ড পারসন হচ্ছে হয়ে যাবে।
তারপর হচ্ছে উনসুরু, এটা হচ্ছে জমা মুযাক্কার হাজিরের সিগা, অর্থাৎ সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার হবে, মেসকিউলিন জেন্ডার, বহুবচন মধ্যম পুরুষের জন্য ব্যবহার হবে, অর্থাৎ তোমরা সাহায্য করো। তারপর হচ্ছে উনসুরি, এটা হচ্ছে ওয়াহেদ মুআন্নাস হাজির, ওয়াহেদ মুআন্নাস হাজির, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফেমিনিন জেন্ডার হবে। এটা তো এটা মুআন্নাস হয়েছে, একজন মধ্যম নারীর জন্য, এখানে পুরুষ দিয়ে ফেলেছে, এটা মধ্যম নারীর জন্য ব্যবহার হবে, অর্থাৎ তুমি সাহায্য করো। তারপর আমরা বলতে পারি উনসুর দুজনের ক্ষেত্রে, আর উনসুর না বলবো হচ্ছে আমরা সকল মহিলাদের জন্য তোমরা সাহায্য করো, অর্থাৎ জামা মুআন্নাস হাদির। শুধু এটা হচ্ছে হাদিরের ক্ষেত্রে নিয়ম। এখন সিগা তো আরো রয়ে গিয়েছে, গায়েবের সিগা রয়েছে, মুতাকাল্লিমের সিগা রয়েছে। এই সিগাগুলোর ক্ষেত্রে আমরা শুধুমাত্র শেষে সবকিছু ঠিক থাকবে, অর্থাৎ শেষের হরফটা যদি হরফে সহি হয় তখন সাকিন করে দিব, আর যদি হরফুল ইল্লাত হয় তখন বিলুপ্ত করে দিব। আর গায়েব এবং মুতাকাল্লিমের ক্ষেত্রে নিয়ম হচ্ছে শুরুতে একটি লামে আমরকে যুক্ত করা, যেমন ইয়াফআলু থেকে লিয়াফআল, অর্থাৎ লামজের লি, লামের নিচে জের দিয়ে একটা লাম এনে দিলে হয়ে যাবে, বাকি সবকিছু ঠিক থাকবে। যেমন এটা ইয়াফআলু ছিল, এখান থেকে লিয়াফআল, ইয়ানসুরু ছিল লিয়ানসুর, এভাবে করে আমরা বানিয়ে দিব। মনে করেন একটা শব্দ ছিল মুদারার মধ্যে কি ছিল, আনসুরু, আনসুরু আমি সাহায্য করতেছি বা করব, তো এটাকে যখন আমরা আমর বানাবো তখন হবে কি লিআনসুর, লিআনসুর। হাদিরের জন্য এক নিয়ম, গায়েব এবং মুতাকাল্লিমের জন্য আলাদা নিয়ম। গায়েব এবং মুতাকাল্লিমের জন্য সহজ হচ্ছে শুরুতে একটি লামে আমরকে যুক্ত করা। তাহলে এখানে আমাদেরকে কতগুলো মাসদার দেওয়া হয়েছে, এগুলো আমাদেরকে পড়তে হবে। ফেলুল আমর এখানের মধ্যে বলা হচ্ছে আল ইবাদাতু, আল ইবাদাতু মাসদার দিয়ে আমরা কি বলতে পারি, উবুদ, উবুদি, উবুদু, উবুদনা। আল খুরুজু মাসদার দিয়ে, অর্থাৎ বের হওয়া, তখন আমরা বলতে পারি উখরুজ, উখরুজি, উখরুজু, উখরুজনা। আল খুলুদু মানে প্রবেশ করা, এটা দিয়ে আমরা আমর প্র্যাকটিস করব, উখলুদ তুমি প্রবেশ করো। আচ্ছা উখলুদ, উখলুদ, উখলুদি, উখলুদু, উখলুদনা। তারপর হচ্ছে আল খলতু মানে হচ্ছে মিশ্রিত করা, উখলুত, উখলুতি, উখলুতু, উখলুতনা। তারপর হচ্ছে আল কতলু মানে হচ্ছে হত্যা করা, উকুতুল, উকুতুলি, উকুতুলু, উকুতুলনা। তারপর হচ্ছে আত্তরকু মানে হচ্ছে ছেড়ে দেওয়া, উতরুক, উতরুকি, উতরুকু, উতরুকনা। তারপর হচ্ছে আল হালকু, আল হালকু মানে হচ্ছে মুন্ডন করা বা সেভ করা, যেমন ইলহিক, এখানে হচ্ছে ইহলিক হয়েছে, এখানে এটা তাহলিকু ছিল, তাহলিকু থেকে ইহলিক, ইহলিক, ইহলিকি, ইহলিকিউ, ইহলিকনা। তারপর হচ্ছে আল আদুল মানে হচ্ছে ন্যায় বিচার করা, ইদিল, ইদিলি, ইদিল্লু, ইদিলনা। আল গসলু মানে হচ্ছে দৌত করা, ইগসিল, ইগসিলি, ইগসিলু, ইগসিলনা। তারপর আমরা বলতে পারি আল হেদায়াতু মাসদার, ইহদি, ইহদি, ইহদু, ইহদিনা। তারপর হচ্ছে আসসামউ মাসদার শ্রবণ করা, ইসমা, ইসমাঈ, ইসমাউ, ইসমা'না। তারপর হচ্ছে আশরবু পান করা, ইশরব, ইশরবি, ইশরবু, ইশরবনা। তারপর হচ্ছে আল্লুবসু পরিধান করা, ইলবাস, ইলবাসি, ইলবাসু, ইলবাসনা। তারপর হচ্ছে আশ-শাহাদাতু সাক্ষ্য দেওয়া, ইশহাদ, ইশহাদি, ইশহাদু, ইশহাদনা। তারপর হচ্ছে আল হিফজু মুখস্থ করা, ইহফাজ, ইহফাদি, ইহফাজু, ইহফাজনা। আল ইলমু মানে হচ্ছে জানা, ইলাম, ইলামি, ইলামু, ইলামনা। তারপর হচ্ছে আল ফাতহ মানে হচ্ছে খোলা, ইফতাহ, ইফতাহি তুমি খোলো, ইফতাহু, ইফতাহনা তোমরা খোলো। তারপর কিছু বাব ভিন্ন আমাদেরকে মাজদা দেওয়া হয়েছে, যেমন এটা হচ্ছে আল ইস্তিগফারু, এটা হচ্ছে বাব ইস্তিফআল থেকে, যেমন ইস্তাগফারা, ইস্তাগফিরি, ইস্তাগফিরু, ইস্তাগফিরনা। তারপর হচ্ছে আল ইতআমু মানে হচ্ছে খাওয়ানো, আতঈম, আতঈমি, আতঈমু, আতঈমনা। তারপর হচ্ছে আল ইকমালু, আল ইকমালু পূর্ণ করা, আকমিল, আকমিলি, আকমিলু, আকমিলনা। তারপর হচ্ছে আল ইরসালু প্রেরণ করা, আরসিল, আরসিল বলা হচ্ছে কি আরসিল তুমি প্রেরণ করো, আরসিল, আরসিলি, আরসিলু, আরসিলনা।
তারপর হচ্ছে আল ইবদালু পরিবর্তন করা, আবদিল, আবদিলি, আবদিলু, আবদিলনা। আল ইসলাম আত্মসমর্পণ করা, আসলিম, আসলিমি, আসলিমু, আসলিমনা। আল ইনফাক খরচ করা, আনফিক, আনফিকি, আনফিকু, আনফিকনা। তারপর হচ্ছে আল উইকায়াতু মানে হচ্ছে রক্ষা করা। এখানে দেখেন আল উইকায়াতু রক্ষা করা, এখান থেকে শুধুমাত্র আমর হয়েছে কি। এটা কেন হয়েছে খেয়াল করে একটু, এটা মূলে ছিল হচ্ছে তাকি। তো তাকির মধ্যে শুরুতে আমরা তাটাকে আলামত মুজারা হিসেবে বিলুপ্ত করে দিয়েছি, আর শেষের অক্ষর হরফিল্লাত হওয়ার কারণে আমরা হজব করে দিয়েছি। তাহলে শেষের অক্ষর মাঝখানের অক্ষর কি ছিল? কফ। তো কফের নিচে জের কি, এটা হচ্ছে আমরের সিগা। কি মানে হচ্ছে তুমি রক্ষা করো, কি কি কু কি না। আচ্ছা, তারপর হচ্ছে আল ইকামাতু মানে প্রতিষ্ঠা করা, আকিম, আকিমি, আকিমু, আকিমনা। তারপর হচ্ছে আল মাসিউ মানে হচ্ছে হাঁটা, ইমশি, ইমশি, ইমশু, ইমশিনা। তারপর হচ্ছে আল কৌলু মানে হচ্ছে বলা, কুল, কুলি, কুলু, কুলনা। আল কৌনু মানে হচ্ছে হওয়া, কুন, কুনি, কুনু, কুননা। অনুশীলনে যাওয়ার আগে কিছু কথা অবশ্যই মাথায় রাখবেন, এতে অনুশীলন অনেক সহজ হবে। আমরা জানলাম যে ইম্পারেটিভ দ্বারা আদেশ নিষেধ দুইটিই বোঝায়, কিন্তু আরবিতে নিষেধ করা হয় নাহি শব্দের মাধ্যমে। অর্থাৎ ইংরেজির মধ্যে আদেশ করার ক্ষেত্রে, নিষেধ করার ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য ব্যবহার করব, কিন্তু আরবের মধ্যে আলাদা আলাদা বিষয় রয়েছে। আমরের জন্য এক বিষয়, নাহির জন্য আরেক বিষয়। চলুন সংক্ষিপ্ত সহকারে আমরা নাহিয়ের গঠনটির নিয়ম জেনে নিই। এটা একদম সোজা। শুরুতে একটি শুধুমাত্র আলাম আলিফ জবাল্লা আমরা আনলে তখন আমাদের নাহি গঠন হয়ে যাবে। অর্থাৎ ফেইলে মুজারার যে সিগা রয়েছে, এটা থেকে তো আমরা হচ্ছে ফেইলুল আমরকে তৈরি করেছি। এখন ফেইলুল মুজারা এর শুরুতে যদি আমরা লাম আলিফ জবাল্লা এটাকে আমরা যুক্ত করি, তখন আমাদের নাহি সিগা গঠন হয়ে যাবে। যেমন আমরা একটু খেয়াল করি, আর শেষ করে জজম দিতে হবে, আর যদি হরফিল্লা থাকে তখন এটাকে বিলুপ্ত করে দিতে হবে। যেমন এখানের মধ্যে বলা হয়েছে আর শেষ অক্ষর যদি জজম বা সাকিন দিন, শেষ অক্ষর আর কি আমাদেরকে জজম অথবা সাকিন দিতে হবে, এবং নুন থাকলে তাকে ফেলে দিন, তবে জামান্নাস হাউদারের নুনটি বহাল থাকবে। ব্যাস হয়ে গেল। অর্থাৎ দুই সিগার মধ্যে কোনো পরিবর্তন হবে না। ইয়া ফালুনা তা ফালুনা এগুলা হচ্ছে কি মাবনি, অর্থাৎ এগুলা পূর্বে যদি কোনো আমেল আসে তারপরে এগুলা পরিবর্তন হয় না। আর যেগুলা ইসিম পরিবর্তন হয়ে যায় এগুলাকে বলা হয় মুরাব, আর যেটা পরিবর্তন হয় না এটাকে বলা হয় মাবনি। যেমন তাফআলু, তাফআলুনা, তাফআলিনা, তাফআলনা এগুলা ছিল হচ্ছে ফেইল মুজারা এর শব্দ। এটাকে যখন আমরা নাহি বানাবো তখন আমরা বলবো হচ্ছে কি লা তাফআল, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলনা। আচ্ছা, তো এখানের মধ্যে দেখেন লা তাফআলনা, এখানের মধ্যে নুনটা শেষেরটার মধ্যে নুনটা থেকে গিয়েছে, আর এখানে তাফআলুনা ছিল শেষে, তাফআলুনা এটা তাফআলু হয়ে গিয়েছে, অর্থাৎ দুই সিগার পড়ে না। এটা হচ্ছে তাফআলনা, ইয়াফআলনা, তাফআলনা, ইয়াফআলনা, তাফআলনা। তারপরে এখানের মধ্যে বলা হচ্ছে কি লা তাকতুল, লা তাকতুলি, লা তাকতুলু, লা তাকতুলনা, লা তাত্তাবি', লা তাত্তাবি'i, লা তাত্তাবি'ু, লা তাত্তাবি'না। এভাবে ফি'লুল মুজারা এর শব্দ থেকে নাহি বানানোর কাজ করা যায়। আচ্ছা, আপনারা আরো শব্দ তৈরি করুন, তাহলে এই বিষয় সম্পর্কে জ্ঞান লাভ হবে ইনশাআল্লাহ। আমরা একটু সামনে যাই। ইংরেজিতে কাউকে ডাকতে বা আহ্বান করতে সাধারণত আমরা কি ব্যবহার করি? ও, হাই এবং হে এই শব্দগুলো ব্যবহার করি। তেমনি আরবিতে কাউকে ডাকার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে ইয়া, মানে ইয়া রহিমু, ইয়া জাব্বারু, ইয়া কারীমু। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ইয়া আইয়ুহা, এটা হচ্ছে কোরআনের শব্দ, অর্থাৎ কোরআনের মধ্যে আল্লাহ এভাবে ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, এভাবে করে ব্যবহার করেছেন আল্লাহ। মাঝখানে একটি আইয়ুহা আসবে আর কি। এই শব্দগুলো ব্যবহার হয়ে থাকে। শব্দ দুটির ব্যবহার, ইয়া সাধারণত ব্যবহার হয় নিজের ছোট বা সমবয়স্ক বা বয়সে বড় কাউকে ডাকতে। তাহলে নিজের সমবয়সের বা ছোট বা আপনার থেকে কোনো একজন ব্যক্তি বড়, তাদেরকে ডাকতে হচ্ছে ইয়া, এটি ব্যবহার হবে।
এটি দ্বারা বলা হচ্ছে কি কাছে থেকে দূরে উভয় ব্যক্তিকে আহ্বান করা যায়। ইয়া দ্বারা যে শব্দটিকে ডাকা হয় তা যদি ডিফিনিট হয় অর্থাৎ নির্দিষ্ট হয়, একবচন হয়, তাহলে শব্দটির শেষে একটি পেশ দিয়ে পড়বেন। অর্থাৎ মনে করেন আপনি ইয়া দিয়ে যাকে ডাকতেছেন, ওই শব্দটি যদি একবচন হয় তখন বলা হচ্ছে শেষে পেশ দেওয়ার জন্য, যেমন ইয়া জাইদু, তাহলে ইয়া জাইদি বা ইয়া জাইদা শুদ্ধ হবে না, শেষে পেশ দিতে হবে। আমরা বলতে পারি ইয়া জাইদু, ইয়া ফাতিমাতু, কিন্তু যে শব্দটিকে ডাকা হবে তা যদি আলিফ লাম যুক্ত থাকে এবং মুজাক্কার হয় তাহলে ইয়া এর পরে আইয়ুহা ব্যবহার হয়। আচ্ছা, তাহলে এখানের মধ্যে বলা হচ্ছে যে শব্দটিকে ডাকা হবে ওই শব্দটির শুরুতে যদি আলিফ লাম থাকে তখন আইয়ুহা এটা আনতে হবে, আর যদি মুআন্নাস হয় তখন আইয়াতুহা আনতে হবে। যেমন এখানের মধ্যে আমরা খেয়াল করি আর রজুলু শব্দটি হচ্ছে এখানে শুরুতে আলিফ লাম রয়েছে, তাহলে আমরা বলতে পারি ইয়া আইয়ুহার রজুলু। তারপর মহিলাদের ক্ষেত্রে আমরা বলতে পারি কি ইয়া, আমরা পূর্বে পড়েছিলাম হচ্ছে যদি আলিফ লাম না থাকে তখন ইয়া ব্যবহার করব, আর যদি শব্দের শুরুতে আলিফ লাম থাকে তখন আমরা পুরুষের জন্য আইয়ুহা ব্যবহার করব, আর মহিলাদের জন্য আমরা ব্যবহার করব আইয়াতুহা, আইয়াতুহা। তাহলে ইয়া আইয়াতুহাল মারআতু, এখানে আইয়াতুহা শব্দটি অতিরিক্ত আনতে হবে। ইয়া আইয়ুহা এবং ইয়া আইয়াতুহা দ্বারা সাধারণত সম্মান করে কাউকে আহ্বান করতে ব্যবহৃত হয়, যেমন ইয়া আইয়ুহান নাবিয়্যু, তাহলে নবীরা হচ্ছে সম্মানিত, সেজন্য এভাবে ব্যবহার হয়েছে। ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানেরা। তারপর হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ। উল্লেখ্য আরবিতে যে শব্দগুলো দ্বারা আহ্বান করা হয় তাকে হরফু নিদা বলা হয়, আর যে শব্দটিকে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা। তাহলে যে শব্দ দ্বারা ডাকা হবে এগুলাকে বলা হবে হরফু নিদা, আর যাকে ডাকা হবে তাকে বলা হবে মুনাদা। ফেলুল আমর বা নাহি এর পরে যদি কোনো নাউন বা ইসিম বিশেষ্য হয় তাহলে সেই শব্দটির শেষাক্ষরে জবর দিবেন। খেয়াল করি, বলা হচ্ছে ফেলুল আমর অথবা নাহি এর পরে যদি কোনো নাউন হয় তখন বলা হচ্ছে এটিকে আমরা জবর দিব। কেন, আমরা একটু বিশ্লেষণ করি। ইদ্রিব, এটা হচ্ছে আমরের সিগা, তাহলে এখানের মধ্যে ইদ্রিব মানে হচ্ছে তুমি মারো, তাহলে এখানে তুমি মারো ফেল এবং ফাইল দুইটাই একত্রে আছে, তাহলে এটার তারকিব হবে এভাবে। ইদ্রিব হচ্ছে কি ফেলুল আমর, এখানের মধ্যে জমিরান্তা ফাইল রয়েছে, তাহলে ফাতিমাতা এটা হচ্ছে মাফউল, তো ওয়াল মাফউলু মানসুবুন, মাফউল এটা সব সময় জবর বিশিষ্ট হয়। তাহলে ইদ্রি ফাতিমাতা, ফাতিমাকে প্রহার করো। ইহফাজিল কোরআন, কোরআন মুখস্থ করো। আনফিকু আমওয়ালাকুম, তোমরা তোমাদের সম্পদ ব্যয় করো। লা তাকুলু ফাহিশা, তোমরা মন্দ কথা বলো না। লা তাকতুলু তাইরান, তোমরা পাখি হত্যা করো না। তাইরান মানে হচ্ছে বার্ড, বার্ড মানে হচ্ছে পাখি। ফাহিশাতুন মানে হচ্ছে অশ্লীল বা মন্দ। আচ্ছা, তারপর হচ্ছে ইনডিসেন্ট, ইনডিসেন্ট মানে হচ্ছে কি অশ্লীল বা মন্দ। আমওয়ালুন মানে হচ্ছে সম্পদ। প্রপার্টি মানে হচ্ছে সম্পদ। আমরা একটু খেয়াল করি, উবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, বলা হচ্ছে রব্বি, রব্বি মানে হচ্ছে কি প্রভু, আমার প্রভু আর কি। উবুদুল্লাহ, তোমরা ইবাদত বন্দেগী করো, বলা হচ্ছে কি উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। রব্বি, রব্বি ওয়া রাব্বুকুম, যিনি আমার রব। ওয়া রাব্বুকুম কা কুমাকুম, তোমাদের রব। ওয়ারশিপ আল্লাহ, ওয়ারশিপ আল্লাহ মানে হচ্ছে ইউ ওয়ারশিপ আল্লাহ, কি তোমরা আল্লাহর ইবাদত করো। হু যিনি, ইজ হয় মাই লর্ড আমার প্রভু, এন্ড এবং ইউর লর্ড তোমার প্রভু। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এন্টার ইসলাম ফুললি, অর্থাৎ ইউ এন্টার, তুমি প্রবেশ করো ইসলাম, ইসলামের মধ্যে ফুললি পরিপূর্ণ রূপে বা ভাবে। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ চিহ্ন অনুসরণ করো না। তাহলে এখানের মধ্যে নাহি সিগা ব্যবহার করা হয়েছে। ডোন্ট ফলো, ইউ ডোন্ট ফলো, হ্যাঁ এভাবে ছিল আর কি।
আচ্ছা, তাহলে তোমরা কি অনুসরণ করিও না। ফলো মানে হচ্ছে অনুসরণ করা। শয়তানের তা হচ্ছে কি ফুট স্টেপস। এখানের মধ্যে দেখেন ফুট স্টেপস শব্দের অর্থ হচ্ছে পথ চিহ্ন, এমনি ফুট শব্দের অর্থ হচ্ছে পায়ের পাতা, তাহলে পথ চিহ্নকে বলা হচ্ছে কি ফুট স্টেপস। তারপর হচ্ছে লা তাতরুকুস সালাতা আবাদান, তোমরা কখনো নামাজ ছেড়ে দিও না। নেভার কখনোই। গিভ আপ, এটা হচ্ছে একটা ফ্রেজ। ছেড়ে দিও না, তরক করিও না প্রেয়ার্স, সালাতকে। তারপর হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। ও পিপল, হে জনগণ, হে লোক সকল। লা তাকতুলু নাফসান বিগাইরি হাক্কিন, তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। লা তাকতুলু, তোমরা হত্যা করিও না নাফসান, কাউকে। নাফসান কাউকে, বিগাইরি হাক্কিন অন্যায়ভাবে। হ্যাঁ, বিগাইরি হাক্কিন হক শব্দের অর্থ হচ্ছে ন্যায়, আর বিগাইরি হাক্কিন মানে হচ্ছে অন্যায়। তারপর হচ্ছে আমরা খেয়াল করি ইয়া রাশিদু, হে রাশিদ। উনসুর উম্মুকা ফি আমালিল বাইত, উনসুর তুমি সাহায্য করো উম্মুকা তোমার মাকে, ফি আমালিল বাইতি ঘরের কাজে। ও রাশিদ, হে রাশিদ। হেল্প ইউর মাদার, তুমি সাহায্য করো তোমার মাকে, ইন দা হাউস ওয়ার্ক বাড়ির কাজে। তারপর আমরা বলতে পারি হে জায়েদ, অলসতা ত্যাগ করো এবং কাজ শুরু করো। ইয়া জাইদু, হে জায়েদ। উতরুকিল কাসলা, ত্যাগ করো কাসলা অলসতা। কাসলা মানে হচ্ছে অলস। ওয়াশরাহিল আমালা, ওয়াশরাহ মানে হচ্ছে শুরু করা, আল আমালা কাজকে। তাহলে আমরা বলতে পারি ও জায়েদ, হে জায়েদ। গিভ আপ, ত্যাগ করো লেজিনেস অলসতাকে, এন্ড এবং স্টার্ট ওয়ার্কিং কাজ শুরু করো। লা তালবিসুল হক বিল বাতিল, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। ডোন্ট মিক্স, তাহলে হচ্ছে মিশ্রিত করো না। দা ট্রু সত্যকে, উইথ সাথে, দা ফলসহুড মিথ্যার সাথে। তারপর আমরা বলতে পারি ইয়া ফাতিমা, হে ফাতিমা। উখরুজি, উখরুজি মিনাল বাইতে হবে, এটা মিন হবে। মিনাল বাইতি ওয়াযহাবি ইলাল মাদ্রাসা। ফাতিমা, ফাতিমা গেট আউট, গেট আউট মানে হচ্ছে বের হওয়া। অফ দ্য হাউস, অফ দ্য হাউস ঘর থেকে বের হলেন। এন্ড এবং গো টু দ্য মাদ্রাসা, মাদ্রাসায় গেলেন। অথবা হচ্ছে গো টু তুমি যাও, দ্য মাদ্রাসা মাদ্রাসায়। এখানে এন্ড এর পরে হচ্ছে ইউ গো টু হওয়ার কথা, আমরের কারণে এখানে হয়েছে কি গো টু, তুমি যাও মাদ্রাসা, বাড়ি থেকে বের হও এবং মাদ্রাসায় যাও। তারপর হচ্ছে আতিম্মুস সালাতা ইলাল লাইল, তোমরা রোজাকে রাত্রি পর্যন্ত পূর্ণ করো। আতিম্মু পূর্ণ করো, আসিয়ামা রোজাকে, ইলাল লাইলি রাত পর্যন্ত। অর্থাৎ ইউ কমপ্লিট, তুমি পরিপূর্ণ করো দ্য ফাস্টিং রোজাকে, টিল পর্যন্ত, নাইটফল রাত পর্যন্ত। হ্যাঁ, তারপর হচ্ছে আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমাদের সম্পদ ব্যয় করো। স্পেন্ড ব্যয় করো, ইউর ওয়েলথ, ইউর ওয়েলথ তোমাদের কি সম্পদ। ইজ দা বলা হচ্ছে কি ইন দ্য কাজ অফ আল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহর এখানে দেখেন কাজ মানে হচ্ছে কারণ অর্থাৎ জন্য, এরকম অর্থ দিচ্ছে। আল্লাহর রাস্তায় তোমরা কি করো, তোমাদের সম্পদকে ব্যয় করো। স্পেন্ড ইউর ওয়েলথ ইন দ্য কাজ অফ আল্লাহ। তারপর আল্লাহুম্মা, আল্লাহুম্মা কিনা, কিনা মানে হচ্ছে আমাদেরকে রক্ষা করুন। আযাবান নার, আযাবার নার, হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। ওহ আল্লাহ, সেভ আস, আমাদেরকে রক্ষা করুন। ফ্রম দ্য পানিশমেন্ট অফ দ্য হিল, অফ দ্য হিল, হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। তারপর আমরা বলতে পারি আকিমুস সালাতা দাওলাতান, তোমরা রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করো। এস্টাবলিশ প্রতিষ্ঠা করো, প্রেয়ার্স সালাতকে স্টেটলি, হ্যাঁ মানে হচ্ছে কি দাওলাতান রাষ্ট্রীয়ভাবে। তারপর হচ্ছে লা তামশি ফিল আরদি মারহা, জমিনে ধম্ববরে হেঁটো না, তত অহংকার করে হাঁটিও না। মারহা শব্দের অর্থ হচ্ছে অহংকার করা। যে ডু নট ওয়ার্ক, যে ডোন্ট ওয়ার্ক হাঁটিও না, অন দ্য আর্থ জমিনে, উইথ ইনসোলেন্স, ইনসোলেন্স
অর্থাৎ দাম্ভিকতা নিয়ে, অহংকার নিয়ে জমিনের মধ্যে হাঁটিও না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদের দারিদ্র্যের ভয়ে হত্যা করো না। ডোন্ট কিল ইউর চিলড্রেন, হত্যা করিও না তোমাদের সন্তানদেরকে ফর দ্য ফিয়ার অফ ওয়ান্টিং, ফিয়ার অন দ্য, এখানে ফিয়ার মানে হচ্ছে ভয়, অফ ওয়ান্টিং অর্থাৎ হচ্ছে কি দারিদ্রতার ভয়ে তোমরা কি করিও না, তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সেই বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, there is no God but Allah। কুনু ইবাদাল্লাহ, তোমরা আল্লাহর গোলামে পরিণত হয়ে যাও। বি সার্ভেন্টস অফ আল্লাহ, বি সার্ভেন্টস অফ আল্লাহ, তোমরা আল্লাহর গোলামে পরিণত হয়ে যাও। ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। সিক দা ফরগিভনেস টু আল্লাহ, সিক দা ফরগিভনেস টু আল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে আমরা বলতে পারি ইয়া আয়েশা, হে আয়েশা, আরসিলি হাদাল কিতাব ইলা সাদিকাতিকি, হে আয়েশা এই বইটি তোমার বান্ধবীকে পাঠাও। ওহ আয়েশা, হে আয়েশা, সেন্ড তুমি পাঠাও, দিস বুক এই বইটি, টু ইউর ফ্রেন্ড তোমার বান্ধবীর দিকে বা তোমার বান্ধবীকে। আতিউল জাইআ অর্থাৎ হচ্ছে কি, জাইয়া মানে হচ্ছে ক্ষুধার্ত, তাহলে আতিউ ক্ষুধার্তকে খাবার খাওয়াও, খাবার দাও এরকম অর্থ হবে। ফিট খাওয়াও বা দান করো, দা হাংরি ক্ষুধার্তকে। তারপর হচ্ছে আমরা বলতে পারি হে ঈমানদারগণ, তোমরা তোমাদের ওয়াদা পূর্ণ করো। ইয়া আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ, আকমিলু তোমরা পূর্ণ করো, মিসাকাকুম তোমাদের ওয়াদাকে। ওহ বিলিভার্স, হে ঈমানদারগণ, ফুলফিল পূর্ণ করো, ইউর অথস তোমাদের ওয়াদাকে। তারপর হচ্ছে ইয়া উমর, হে উমর, ইহফাজিল কোরআন, কোরআন মুখস্থ করো। ও উমর, হে উমর, মেমোরাইজ দ্য কোরআন, মেমোরাইজ মুখস্থ করো দ্য কোরআন, কোরআনকে। ইয়া জাইনাব, হে জাইনাব, ইলবাসি লিবাসাকা তোমার পোশাক পরিধান করো। জাইনাব, জাইনাব, ওয়ার পরিধান করো, ইউর ড্রেস তোমার পোশাক। ইশহাদু হাক্কা শাহাদাতিন দাইমান, তোমরা সর্বদা সত্য সাক্ষ্য দিবে। bear always the truth witness। আচ্ছা, তারপর আমরা বলতে পারি হে আমাদের রব, আমাদের জন্য জান্নাতের দরজা সমূহ খুলে দাও। রব্বানা, হে আমাদের রব, ইফতাহ তুমি খুলে দাও, লানা আমাদের জন্য, আবওয়াবাল জান্নাহ জান্নাতের দরজা সমূহ, বাবুনের জমা হচ্ছে আবওয়া। তারপর হচ্ছে ওহ লর্ড, হে আমাদের প্রভু, ওপেন দা গেটস, ওপেন দা গেটস বলা হচ্ছে কি গেট সমূহ খুলে দাও। অফ দা প্যারাডাইস জান্নাতের, ফর আস আমাদের জন্য, ফর মানে জন্য, আস মানে হচ্ছে আমাদের। লা তাহলিকু লিহিয়াতাকুম আবাদান, তোমরা কখনো নিজেদের দাড়ি মুন্ডন করো না। নেভার কখনোই না। সেভ ইউর বিয়ার্ড বলা হচ্ছে কি এখানের মধ্যে দেখেন, নেভার কখনোই করিও না, কি শেপ আর কি মুন্ডন, ইউর তোমাদের, বিয়ার্ড, বিয়ার্ড মানে হচ্ছে এখানে দাড়িকে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে ইদিলু বাইনান নাস দাইমান, মানুষের মাঝে সর্বদা ন্যায় বিচার করো। ডু করো, অলওয়েজ সর্বদা জাস্টিস ন্যায় বিচার, এমং দ্য পিপল মানুষের মাঝে, অর্থাৎ এখানের মধ্যে হচ্ছে এমং এসেছে কারণ পিপল এগুলা হচ্ছে অনেকজন মানুষ, অনেকজন মানুষের ক্ষেত্রে বন্টনের ক্ষেত্রে এমং এটি হচ্ছে আসে। ইগসিল লিবাসাকা, তোমরা পোশাক ধৌত করো। আচ্ছা, বলা হচ্ছে ইগসিল তোমার কি করো, তুমি ধৌত করো, লিবাসাকা তোমার পোশাককে। তারপর হচ্ছে ওয়াশ ইউর ড্রেস, তোমার পোশাক ধৌত করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখাও। শো আস, আমাদেরকে দেখাও। দ্য স্ট্রে ওয়ে, সোজা রাস্তা, সঠিক রাস্তা। ইয়া আলী, হে আলী, ইসমা কালামি, আমার কথা শোনো। ইসমা তুমি শোনো, কালামি আমার কথা। ও আলী, হে আলী, লিসেন টু মাই স্পিচ, লিসেন তুমি শোনো, টু মাই স্পিচ আমার কথা। ইয়া খালিদ, হে খালিদ, ইশরাবিল মা ওয়াল লাবানা, হে খালিদ পানি এবং দুধ পান করো।
খালাত হে খালাত ড্রিঙ্ক ওয়াটার এন্ড মিল্ক। ড্রিঙ্ক মানে হচ্ছে তুমি পান করো, ওয়াটার এন্ড মিল্ক পানি এবং দুধ। আরো অনেক ফেরুল আমর দিয়ে এভাবে বাক্য বানান, যেমন হচ্ছে খসিয়াতুন মানে হচ্ছে ভয়, পেয়ার মানে হচ্ছে ভয়, ইমলাকুন মানে হচ্ছে দারিদ্র, পভার্টি মানে হচ্ছে দারিদ্র, সিরাতুন মানে হচ্ছে রাস্তা, পেত মানে হচ্ছে রাস্তা, মুস্তাকিম মানে হচ্ছে সরল বা সোজা, আর স্ট্রেট মানে হচ্ছে সরল বা সোজা, কালামুন মানে হচ্ছে কথা, স্পিচ স্পিচ মানে হচ্ছে কি, একটা হচ্ছে স্পিচ মানে জায়গা, আর স্পিচ মানে হচ্ছে কথা। হাক্কুন মানে হচ্ছে সত্য, ট্রু মানে হচ্ছে সত্য, লিহিয়াতুন মানে হচ্ছে দাড়ি, তারপর হচ্ছে কি বিয়ার্ড মানে হচ্ছে দাড়ি, ইবাদুন মানে হচ্ছে গোলাম, সরি ইবাদুন মানে হচ্ছে কি গোলাম আর কি। তারপর হচ্ছে কি সার্ভেন্ট, সার্ভেন্টস মানে হচ্ছে গোলাম, জাইউন মানে হচ্ছে ক্ষুধার্ত, হ্যাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত, মিসাকুন মানে হচ্ছে শপথ বা অঙ্গীকার, ওথস মানে হচ্ছে শপথ বা অঙ্গীকার, বাতিলুন মানে হচ্ছে মিথ্যা, ফলস মানে মিথ্যা, দাউলাতুন মানে হচ্ছে রাষ্ট্র, স্টেট মানে হচ্ছে রাষ্ট্র, মারাহন মানে হচ্ছে দম্ভ বা অহংকার, ইনসুলেন্স মানে হচ্ছে দম্ভ বা অহংকার, কাফাতুন মানে হচ্ছে পূর্ণাঙ্গ রূপে, পারফেক্টলি মানে হচ্ছে পূর্ণাঙ্গ রূপে, খুতুওয়াতুন মানে হচ্ছে পথ চিহ্ন। তারপর হচ্ছে আমরা বলতে পারি ফুট স্টেপস মানে হচ্ছে পথ চিহ্ন, আমারুন মানে হচ্ছে কাজকর্ম, ওয়ার্ডস মানে হচ্ছে কাজকর্ম, নাফসুন মানে হচ্ছে কোনো ব্যক্তি, এনিওয়ান যে কোনো ব্যক্তি অথবা প্রাণকে বোঝায়, আল কাসলু মানে হচ্ছে অলসতা, লেজিনেস, গয়রু হাক্কিন মানে হচ্ছে অন্যায়ভাবে, আনজাস্টলি। তারপর হচ্ছে সাবিলুন মানে হচ্ছে তাও পথ আর কি, ওয়ে ওয়ে মানে হচ্ছে রাস্তা, পথ মানে হচ্ছে রাস্তা। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত।